প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না WBBHSC একাডেমি ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি। তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা এবার থেকে কিন্তু চেক করবে অ্যান্সার শিটটি AI, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এই বিষয়ের ওপর একটি প্রতিবেদন বের হয়েছে এই সময় নামক একটি সংবাদ পত্রিকাতে। কি বলা রয়েছে তুলে ধরা হয়েছে। এছাড়া অন্যান্য পত্রিকাতেও চলতি সপ্তাহে আপডেটগুলো এসে যাবে। তো দেখো, জয় সাহার এটা একটা আর্টিকেল। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা চেক করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ AI। চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকের দুটি সেমিস্টার ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ক্লাস 12-এর ক্ষেত্রে। ওকে, তো এটা ভেঙে দেওয়া আছে। আর ক্লাস 11-এর ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার, বোঝা গেল? তো এভাবেই ভেঙে দেওয়া হয়েছে। এটা উচ্চ মাধ্যমিকের কথা বলা হচ্ছে, দুটো সেমিস্টার। তো পুজোর আগে শেষ হয়েছে প্রথম সেমিস্টার, যা কিনা সংসদের ভাষায় তৃতীয় সেমিস্টার, অর্থাৎ মানে 1, 2, 3 অর্থাৎ তৃতীয়। আর ক্লাস 11 থেকে আরম্ভ করলে 12 অবধি চারটা সেমিস্টারের তৃতীয় নম্বর সেমিস্টার, এদিক দিয়ে সিরিয়াল ওয়াইজ ধরলে। আর যদি তুমি শুধু 12-এর ক্ষেত্রে ধরতে চাও, মানে তোমার সেক্ষেত্রে হবে প্রথম সেমিস্টার, বোঝা গেল? এই জন্য এখানে লেখা রয়েছে প্রথম সেমিস্টার, কারণ একাদশের দুটি সেমিস্টার দিতে হয়েছে পড়ুয়াদের। আর আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ফাইনাল সেমিস্টার, অর্থাৎ ফোর্থ সেমিস্টার। তৃতীয় সেমিস্টার পরীক্ষা হয়েছে OMR সিটে, তোমরা দিয়েছ। এই খাতা দেখার জন্য AI ব্যবহার করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের উদ্দেশ্য ভুলগুলোকে যতটা সম্ভব কমিয়ে আনা, অর্থাৎ ম্যানুয়ালি, অর্থাৎ মানুষ যদি খাতা দেখে, ম্যানুয়ালি যদি খাতা দেখা হয়, সেক্ষেত্রে অনেক ভুল ত্রুটি থেকে যায়। আর যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI দিয়ে যদি খাতা দেখা হয়, সেক্ষেত্রে অনেকটা নির্ভুল পাওয়া যাবে তথ্যগুলো, অর্থাৎ উত্তরটা ঠিকঠাক দেখবে। তাকে যেটা ডেটা প্রোভাইড করা হবে, সে সেই ডেটার উপর বেসিস করে তোমাদের খাতাটা নির্বাচন করবে, বোঝা গেল? তাতে ভুলভাল কম হবে। এমনিতেই এবছর OMR সিটের পরীক্ষা নিয়ে নানান অভিযোগ সামনে এসেছে। সংসদ বারবার পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সাবধান করেছে যাতে OMR সিটের নিয়মগুলি যথাযথভাবে মেনে চলা হয়, কারণ OMR চেক করা যাবে কম্পিউটারে। ওকে, তাই সেখানে কোনো ভুল হলে প্রশ্নের উত্তরে একাধিক গণ্ডগোল ধরা পড়লে, ঠিক আছে, ও অন্যান্য কিছু দাগ বা OMR লেগে থাকলে, OMR ভাঁজ খেয়ে থাকলে তা মেশিন রিড করতে পারবে না, ফলে উত্তরপত্র বা OMR সিট বাতিল করা ছাড়া উপায় থাকবে না। সূত্রের খবর, এই সাবধানতার পরেও কিছুটা ঘটনা এমন ঘটেছে যার ফলে OMR নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে AI এর সাহায্য নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, একটি সংস্থা আমাদের প্রয়োজন অনুযায়ী AI ডেভেলপ করছে, অর্থাৎ যেটা আমি বলেছিলাম শুরুতে, যে AIকে কিছু ডেটা প্রদান করা হবে, সেই ডেটার উপর বেস করে তোমাদের খাতাগুলো দেখবে। তাকে আগে থেকে বলে দেওয়া হবে যে পরীক্ষার্থীর খাতাগুলো এইভাবে দেখতে হবে, এইগুলোর উপর নজর দিতে হবে। নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যে উত্তরটা লিখেছ, যে ঘরটা তোমরা গোল করে ফিল আপ করেছো, তার উপর একটা হয়তো একটা দুটো নির্দেশ দেওয়া থাকবে ঘর ফিল আপের, এই যে করেছ সেটাকে কেন্দ্র করে। যদি ঘরের বাইরে চলে যায় সেক্ষেত্রে কী করবে AI, আর যদি ঘরের মধ্যে থাকে কী করবে, এরকম বিভিন্ন তথ্যগুলো তাকে দেওয়া হবে। নিজস্ব একটা AI অ্যাপস ডেভেলপ করা হচ্ছে, ঠিক আছে, প্রশিক্ষণ দেওয়া হবে যাতে এর মূল নিখুঁত হয়। তারপর দেখো, এই ঘটনা এই যে AI, এতে থাকছে অ্যাপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন, বা যাকে OCR বলা হয় সংক্ষেপে। এটি হচ্ছে কি না, একটি প্রযুক্তি যা মুদ্রিত বা হাতে লেখা স্ক্যান করতে পারে, তা ডিজিটাল টেক্সটে রূপান্তরিত করতে পারে। এটি ছবির ভিতরে থাকা অক্ষরগুলি চিনে কম্পিউটার সম্পাদনযোগ্য ডেটা হিসাবে সংরক্ষণ করতে পারে, ডেটাবেসটাকেও সংরক্ষণ করতে থাকে, ঠিক আছে। OMR সিটের 2টি জায়গায় পড়ুয়াকে একেবারে হাতে করে নিজের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়েছে। সেই নম্বরগুলি আবার গোল দাগের ভিতরে থাকা নম্বরের সঙ্গে মিলিয়ে ফিল আপ করতে হয়েছে। কিন্তু
সেটা করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কি উত্তরপত্র ক্যান্সেল হবে? এই প্রযুক্তি ব্যবহারের আগে পর্যন্ত তেমনই আশঙ্কা ছিল, কিন্তু এবার হাতে লেখা বা ফিল আপ যে কোনো একটি সঠিক হলেই, তুমি হাতে যেটা লিখেছো সেটা যদি সঠিক হয় কিংবা তুমি যেটা ফিল আপ করেছো তো সেটা যদি সঠিক হয় আর উত্তরপত্র ক্যান্সেল হবে না। অনেক সময় প্রশ্নের সঠিক উত্তর দিতে গিয়ে 4টি উত্তরের অপশানের মধ্যে একটি জায়গায় অনেক পড়ুয়া একাধিক অপশান কালো পেনে দাগ দিয়ে ফেলে, কিন্তু সাধারণত সময় হলে মেশিন সেটি সাধারণ সময় হলে মেশিন সেটি বাতিল করে দিত। কিন্তু এক্ষেত্রে যেহেতু এআই ব্যবহার করা হবে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে, তাই চিরঞ্জীব বাবু বলেছেন এআই এর ক্ষেত্রে এটি সেই ভুল আর হবে না। ঠিক আছে, সে একটি প্রবাবিলিটি বা সম্ভাবনা খতিয়ে দেখবে কী কারণে যদি এরকম হয়ে থাকে, কী কারণে হয়েছে সেটা বা অবস্থাটা তৈরি হয়েছে যাই বলুন কেন, বিচার করা হবে দুটি দাগের মধ্যে কোনটি বেশি ভালো করে দাগানো হয়েছে। পড়ুয়ারা কোন উত্তর বেশি চাপ দিয়ে দাগ দিয়েছে সেটিকেই সঠিক বলে উত্তর দেওয়া বলে ধরে নেওয়া হবে। ধরো দুটো ঘরের মধ্যে তুমি ভুল করে এরকম করে ফিল আপ করে ফেলেছো, ঠিক আছে, এবার এআই কী করবে, দেখবে কোন ঘরটা তুমি বেশি চাপ দিয়ে দাগিয়েছো, অর্থাৎ বেশিক্ষণ সময় ধরে ধৈর্য ধরে ওটাকে দাগিয়েছো, যেটাকে ধৈর্য ধরে দাগিয়েছো স্ক্যান করে দেখবে দুটো ঘরের মধ্যে যেটাকে তুমি ধৈর্য বেশি দিয়ে দাগিয়েছো সেটাকেই সঠিক উত্তর বলে ধরে নেবে বা সেটাই তোমার উত্তর বলে ধরে নেবে এআই। ঠিক আছে, অনেক সময় ভুল করে হয়তো কেউ একটি উত্তরের অপশানে হালকা দাগ দিয়ে ফেলেছিল, পরে সঠিক উত্তর বেছে নিয়েছে, এআই সেই সঠিক উত্তরটি বেছে দেবে তা এই পদ্ধতি অবলম্বন করে। ঠিক আছে, তাছাড়া অন্য আরও কোনো সমস্যা তৈরি হলে একজন অপারেটর থাকবে। এই অ্যাপসের পিছনে কিন্তু একজন অপারেটর সবসময় থাকবে, তিনি কন্ট্রোল করবে, ঠিক আছে, 24 ঘন্টা, যিনি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে। খাতা দেখার কাজে যদি এআই এর ব্যবহার বাড়ে তাহলে কি শিক্ষকদের ভূমিকা ক্রমশ কমে যাবে? এটা একটা শিক্ষক মহলের প্রশ্ন এসেছে। সংসদ অবশ্য তা মনে করেন না, কারণ বিস্তারিত প্রশ্নের উত্তরের মূল্যায়নের ক্ষেত্রে হিউম্যান ইন্টেলিজেন্স এই সবচেয়ে ভরসা সংসদের। এই ছিল আপডেট। তো এবার থেকে এআই তোমাদের খাতা দেখবে। আপডেটটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকার হয় জেনে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমাদের চ্যানেলে তোমরা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী সমস্ত ক্লাস পাবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখো। এবার কিন্তু এই খাতা দেখবে এই পদ্ধতিগুলো অবলম্বন করে। এতে আরও কিছু অন্যান্য পদ্ধতিও অ্যাড করা থাকবে, সেগুলো সবটা পাবলিক ডোমেনে, অর্থাৎ জনসাধারণকে বা ছাত্রছাত্রীকে বা গার্ডিয়ানকে বলবে না, ঠিক আছে, কিন্তু শিক্ষক মহল জানবে। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। আজ অবধি সবাই ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের একটি বিষয়ের ক্লাস নিয়ে।